হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে বানাবো সাবুর পকোড়া। সাবুর পকোড়া বানানোর জন্য আমি আগে থেকে ভিজিয়ে রাখা সাবু একটা পাত্রে নিয়ে নিলাম। তারপর আলুটাকে কেটে নিচ্ছি। আপনারা আলুটাকে গ্রেট করতে পারেন, আমি আলুটাকে সেদ্ধ করব তার জন্য আমি কেটে নিলাম। তারপর কাঁচা লঙ্কা, আমাদের যতটা পরিমাণে কাঁচা লঙ্কা লাগবে আমি ততটা কাঁচা লঙ্কা কেটে নিলাম। তারপর ওই যে আদা, আমার যতটুকু আদা লাগবে আমি আদাটাকে ভালো করে থেতো করে নেব, যাতে চিবিয়ে না ফেলতে হয়, ভালো করে থেতো করে নেব। তারপর গ্যাস ধরিয়ে গ্যাসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আগে থেকে কেটে রাখা আলু আমি গ্যাসের জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন, যতটা লাগবে সেদ্ধর জন্য ওই পরিমাণ মতো নুন দেব। তারপর আর একটা কড়াইতে জিরে, শুকনো লঙ্কা, ধনে, মৌরি একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। কড়াটা গরম হলে ভালো করে ভাজবো, আগে থেকে দিয়ে দিলে হয়তো হবে না, তার জন্য গরম হলে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর ওটাকে গুঁড়ো করে নেব। একটা সাহায্যে আমরা ওটাকে গুঁড়ো করে নেব, ভালো করে সবগুলো গুঁড়ো করে নেব, একসঙ্গে গুঁড়ো করলেও হবে। তারপর বাদাম লাগবে, ওই বাদামগুলোকে আমরা আস্তে আস্তে করে ওটাকে বেশি গুঁড়ো করব না, যাতে ভালো লাগে না, একটু হালকা হালকা গুঁড়ো করব। তারপর সিদ্ধ করা আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, ওটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে দিলে ভালো লাগে না, তার জন্য আমি ছাড়িয়ে দিয়েছিলাম। ওটাকে ছাড়ানো আলু আমি ওই সাবুর মধ্যে দিয়ে দেব। সাবুর মধ্যে দিয়ে ওটাকে ভালোভাবে মাখাতে হবে। তারপর ওই গুঁড়ো করে রাখা ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি দিয়ে দেবো, লঙ্কা, আদা, বাদাম সব একসঙ্গে দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো নুন, যতটা লাগে সাবুর পরিমাণে নুনটা আমি দিয়ে দেবো। তারপর ওটাকে ভালোভাবে মাখাতে থাকবো, যাতে ওটা কড়াইতে ছেড়ে না যায়, সাবুর দানাগুলো ছেড়ে না যায়। তারপর ওটাকে ভালো করে মাখিয়ে ওটাকে ভালো করে দলা পাকিয়ে ওটাকে একটি পকোড়ার আকারে আমি সাইজ করে নিয়ে নেব। আমি হাতে সাইজ করছি, আপনারা অন্য কোথাও সাইজ করতে পারেন, আমি হাতে করে নিচ্ছি আমার সুবিধার জন্য। তারপর আমি একে একে করে প্রত্যেকটা সাবুগুলোকে প্রত্যেকটিভাবে একটি একটি করে বড়া করে নেব। এই যে আমি প্রত্যেকটা সাবুকে একসঙ্গে করে নিয়েছি, এই আমার এতগুলো হয়েছে। তারপর কড়াই খুন্তি নিয়ে চলে গেলাম গ্যাসের মধ্যে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হতে দেব। তারপর সাবু বড়াগুলিকে আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। গাইস, আপনাদের একটা কথা বলি, ওই যে আমি যে একসঙ্গে এতগুলো বড়া একসঙ্গে ছেড়ে দিয়েছি, আপনারা এই ভুল করবেন না। ওর তেলটা ভালো করে গরম হলে একটা একটা করে দিয়ে ভেজে নেবেন, নয়তো আমি জানতাম না সাবুর মধ্যে একটা ছিট ছিল, ওটা বারবারে লেগে যাচ্ছিল, আমি নাজেহাল অবস্থায় পড়েছিলাম। আপনারা এই ভুল করবেন না, আপনারা একটা একটা করে ভালো করে ভেজে নেবেন। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আস্তে আস্তে করে সবগুলো বড়া আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে থালার মধ্যে আছে, বড়ার কালারটা দেখুন কত সুন্দর এসেছে, এরকম একটি কালার চলে আসবে তখন বুঝবেন হয়ে গেছে। তারপর ওটা নিয়ে আমি এই ছোটো বাচ্চাকে খেতে দিলাম, ওকে বলবো ওর কেমন লেগেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ওর কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, আপনারাও বাড়িতে বানাতে পারেন। আজকের জন্য টাটা, বাই।